প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। আশার আশা জেগে আছে দুটি পিয়াস নয়ন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। জেগে আছে দুটি পিয়াসী নয়ন, আশার আশা জেগে আছে দুটি পিয়াসী নয়ন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি কে আছে আমার বল জীবনে মরণে, শরণ নয়েছি প্রভু ও রাঙা চরণে, কে আছে আমার বল জীবনে মরণে, শরণ নয়েছি প্রভু ও রাঙা চরণে, তুমি ছাড়া কে আপন, তুমি ছাড়া কে আপন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি তুমি ধূপদানা পথের আধারে, তব প্রেম জ্যোতি দেখাও আমারে, তুমি ধূপদানা পথের আধারে, তব প্রেম জ্যোতি দেখাও আমারে, মীরার বল্লভ তুমি গিরিধারী নাগর, মীরার বল্লভ তুমি গিরিধারী নাগর, তোমায় আমায় চিরবন্দন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। আশার আশা জেগে আছে দুটি পিয়াসী নয়ন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর শ্রীচরণে প্রণাম জানিয়ে কলিযুগ পতিত পাবন শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি। পটাশপুর থানার অন্তর্গত মকরামপুর
শ্রী গৌরাঙ্গ আনন্দ ধারা কীর্তন সম্প্রদায় পরিবেশিত তাদের এক সম্পূর্ণ ভক্তিমূলক পৌরাণিক পালা কীর্তন যমুনা কিনারি কাঁদছে রাধা। শুরু করছি আজকের সম্পূর্ণ ভক্তিমূলক পৌরাণিক পালা কীর্তন কাঁদে গো ধর্ম, কাঁদে গো বসুন্ধরা, আত্মপীড়িত আজ কেঁদে হলো সারা। তাই তো দুষ্টের দমন ও সৃষ্টি পালনের জন্য দিকে দিকে ভক্তরাজ হাহাকার, চিৎকার করে কেঁদে কেঁদে বলে ওই যমুনা কিনারে কাঁদছে রাধা। যমুনা কিনারে কাঁদছে রাধা, যমুনা কিনারে কাঁদছে রাধা। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারতম অভ্যুত্থান ধর্মস্য তদা মানব সৃজমহং পরিত্রাণায় সাধুরং বিনাশায় চাদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে এলেন প্রভু এই ধরার বুকে। তাই তো চলে গেল সত্য, গেল ত্রেতা, এলো দাপর। ভগবান শ্রী গোবিন্দ আজ দাপরে এলেন মা যশোদার কোল আলো করে। নয়নমণির নাম রাখলেন কৃষ্ণ। আর সেই কৃষ্ণ মা যশোদার কোলে ধীরে ধীরে বড় হয়ে প্রাণের সখা সুবল শ্রীদাম দাম বসুদাম শোনে মধুরাদপি মধুময় শ্রী বৃন্দাবনে নবলক্ষ ধেনুর পালসনে করে খেলা। আর একে একে সখারা তারা বলে মধুময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবন, মধুময় মধুময় মধুরাদপি শ্রী বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে শ্রীমতী রাধার সনে
নীলা করেছিলেন সেখানেই নাকি বৃন্দাবন। শুধু তাই নেই, ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে বৃন্দাবনে খেলা করেছিলেন, কখনো ধুলোতে দিয়েছিলেন গড়াগড়ি, আবার ভগবান নিজেই এক এক সখাদের নিয়ে মধুময় সে বৃন্দাবনে তিনি 84 ক্রোশ কাঁধে বসিয়ে ভ্রমণ করাতেন সখাদের, সেটাই বৃন্দাবন। তাই ওই বৃন্দাবনে আমরা একে একে সবাই মিলে যাব ওই বৃন্দাবন ভ্রমণ করতে, তাই তো। তাই সবাই মিলে বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 হরি। চল রে মোদের ওই তো বৃন্দাবন, ওই তো বৃন্দাবন, চল রে মোদের ওই তো বৃন্দাবন, ওই তো বৃন্দাবন, চল রে মোদের ওই তো বৃন্দাবন, ওই তো বৃন্দাবন, চল রে মোদের ওই তো বৃন্দাবন, ওই তো বৃন্দাবন। নবলক্ষ ধেনু খেলে, নবলক্ষ ধেনু খেলে সেটাই বৃন্দাবন, চল রে মোদের মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, চল রে মোদের চল রে মোদের আর চল রে মোদের মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি লীলা করতে থাকেন সর্বদা। তাই সেই বৃন্দাবনে গেলে আমরা কি পাবো না, ওই বৃন্দাবনে গেলে আমরা শুধু দেখেই যাব, কিন্তু কখনো পাওয়ার আশা করি না। কেন? ভগবান শ্রীকৃষ্ণ ধরা দেয় না। তাই ওই বৃন্দাবনে গেলে দুনয়ন সার্থক করে আমরা কি দেখব? আমরা দেখব ওই বৃন্দাবনে তাল বন, তমাল বন আর নিধুবন, সেখাই তাল বন, তমাল বন আর নিধুবন, তাল বন, তমাল বন আর নিধুবন, তাল বন, তমাল বন আর নিধুবন, নবলক্ষ ধেনু খেলে, নবলক্ষ ধেনু খেলে ওই তো বৃন্দাবন, চল রে আমার মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। তাই নয় বাবা, আরো আমরা অনেক কিছু দেখে আসি, কি বলুন তো? রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, 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 মধুর সুরে বাজাই বাঁশি, মধুর সুরে বাজাই বাঁশি, মদন মোহন, চল রে মোদের বৃন্দাবন, মধুর মধুর বৃন্দাবন, চল রে আমার মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, বৃন্দাবনময়ং নিত্যং যমুনায় স্পদস্খিন, শুদ্ধ স্ফটিক সংস্থান, কল্প বৃক্ষ সুশোভিত, নানা বর্ণং কুসুমানং নুভি পরিপূর্ণিতম, ধায়েদ বৃন্দাবনং নিত্যং গোবিন্দ স্থানম। এই হলো বৃন্দাবন। কিন্তু ভক্তরা বললেন, হে ভগবান, আপনার শ্রীচরণ পাওয়ার জন্য আমরা ছুটে আসি কেবলমাত্র লীলাক্ষেত্রে, যেখানে আপনি অনেক লীলা করেছিলেন ওই বৃন্দাবনে, কিন্তু ভক্তকে বুঝি আপনি ধরা দেবেন না? ভগবান শ্রী গোবিন্দ বলেছে, ঠিক আছে ভক্তগণ তোমরা শোনো,
তোমাদের এত কষ্ট করে আমাকে পাওয়ার জন্য আসতে হবে না ওই নীলাক্ষেত্রে। তাহলে বলুন প্রভু, আমরা কি করে আপনাকে পাবো? তাহলে শুনুন, দাপরের শেষে আমি কলিযুগে জন্ম নিতে চাই। ওই অধনা কলিযুগে সচি মায়ের গর্ভে জন্ম নিতে চাই আমি নিমাই রূপে। আজ থেকে মহাপ্রভু 537 বৎসর আগে থেকে আমাদের কাছে ধরা দিয়েছে, কিন্তু আমরা চিনতে পারিনি যে ভগবান কোথায় থাকবে, ভগবানকে কি করে পাবো। তাই পদকর্তা লিখেছে কি জানেন, যেখানে হয় তুলসীর কানন সেখানেই বৃন্দাবন, আর যেখানে হয় ভগবত চর্চা কিংবা ভগবত আলোচনা সেখানেই হয় বৃন্দাবন, আর যেখানে হয় সাধুগুরু ব্রাহ্মণের আগমন সেখানেই বৃন্দাবন, যেখানে মহাপ্রভুর আগমন সেখানেই বৃন্দাবন, যেখানে ভক্তের আগমন সেখানেই হয় বৃন্দাবন। তাহলে আমাদের কলিযুগের বৃন্দাবন এই নব বৃন্দাবন, কারণ এখানে প্রভুর আগমন হয়েছে, ভক্তজন উপস্থিত হয়েছে, ব্রাহ্মণ বৈষ্ণব একে একে উপস্থিত হয়েছেন, তাই ওই হলো বৃন্দাবন। তাই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনেক লীলা করেছিলেন। যেমন আজকে আমাদের ওই নব বৃন্দাবনে, অর্থাৎ কলিযুগে যে নব বৃন্দাবন হয়েছে, ওই বৃন্দাবনে প্রভু কি করলেন, তিনি অনেক লীলা করতে থাকলেন ভক্তের সঙ্গে। তাই ভক্তগণ সবাই মিলে বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই ভক্তদের মনোবাসনা পূরণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বদা প্রস্তুত হয়ে আছেন। ভক্তের কান্না তিনি সইতে না পারেন কখনো। তাই ভক্তদের আজ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনেক খেলা করলেন। যেমন সুবল শ্রীরাম দাম্ব সুদাম সখাগণ নিত্য নৈমিত্য গোচারণে এসে তারা কত ধুলোতে গোড়াগুড়ি দিয়েছিলেন। একদিন বলেছিলেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, আচ্ছা বলুন তো, আপনাকে তো সবাই ভগবান বলে, আচ্ছা সখা কানাই, ও কানাই, আমরা তো কখনো বলিনি, একবারের জন্য তো তোমায় আমরা কখনো বলিনি তুমি ভগবান ভগবান ভগবান। ঠিক কথাই বলেছিস, কিন্তু আমি আমি ভগবান বুঝি তোদের কাছ থেকে শুনতে পাবো না রে সখা। কেন পাবে না? যদি ভগবান নামে আখ্যা পেতে চাও তোমার ওই বন্ধুদের কাছ হতে, তবে তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ করব সখা? আমি ভগবান আখ্যা পাওয়ার জন্য তোদের কাজ হতে আমি কি করতে চাই বল? তাহলে তোমার মায়ের দেওয়া ওই সোনার নূপুর তোমাকে খুলে ফেলতে হবে। কি বললি? না না না, এটা সম্ভব নয়। আমার মা যশোদে আমার দুটি রাঙা চরণে বেঁধে দিয়েছে সোনার নূপুর, ওই সোনার নূপুর আমি খুলতে পারবো না। কেন কেন খুলতে পারবে না বলো? আরে বৃন্দাবনে বাজাতে হয় না ওই সোনার নূপুর, ওই সোনার নূপুরের শব্দে ওই নবলক্ষ ধেনু ছুটে আসে আমার কাছে। কানাই, ও কানাই, তাহলে আমাদের কাছ থেকে তুমি ভগবান আখ্যা কখনো পাবে না, কেবল আমাদের বন্ধু হয়ে থাকবে, তাই নাকি? ঠিক আছে, তাহলে আমি খুলে দিলাম। এবার কি করব বল? দেখো কানাই, ওই দেখো দাম নিয়ে এসেছে ওই বনের লতিকা, বনের লতা ছিঁড়ে এনেছে। এবার এনে কি করেছে, শ্রীদাম গোবিন্দের দুটি রাঙা চরণে বেঁধে দিলেন। বললেন, ওগো কানাই, বেঁধে দিয়েছি, এবার পরীক্ষা দিতে হবে। তুমি ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবে জানো আমরা তোমাকে ভগবান বলে স্মরণ করব। ঠিক আছে, এবার কি করতে হবে বল? শ্রীদাম বসুদাম তোরা বল, আমি কি করব? জানো কানাই, ওই লতিকাগুলো তোমাকে বাজাতে হবে। কি গো মা, বাজবে? লতা কি বাজবে সোনার নূপুরের মতো? বাজবে। কেন? এই যে ভগবানের পায়ে সোনার নূপুরের পরিবর্তে বনের লতিকা, তবে কি ভগবান পারবে না? যার এক অঙ্গুলিতে লয় কিংবা প্রয় হতে পারে, সে কি কখনো বাজাতে পারে না? ওই সামান্য
বনের লতিকা। তাই ভগবান কি করলেন, ওই পায়ের লতিকাগুলো বাজাতে লাগলেন। ঠিক এইভাবে ওরে রুনু ঝুনু রুনু ঝুনু আজি পায়ের নপুরি বাজে, আজি নাচিছে কানাই, দেখো নাচিছে কানাই। রুনু ঝুনু রুনু ঝুনু পায়ের নপুর বাজে, নাচিছে কানাই, দেখো নাচিছে কানাই। নাচিছে রুনু ঝুনু রুনু ঝুনু পায়ের নপুর বাজে, নাচিছে কানাই, দেখো নাচিছে কানাই। তাই না দেখে ভক্ত সদাই নাচিছে সবাই, নাচিছে সবাই, দেখো নাচিছে সদাই। আজি তাই না দেখে ভক্ত সবে নাচিছে সদাই, নাচিছে সদাই তারা, নাচিছে সদাই তারা, নাচিছে সদাই। রুনু ঝুনু রুনু ঝুনু পায়ের নপুর বাজে, নাচিছে কানাই, দেখো নাচিছে কানাই। শ্রী গোবিন্দের শ্রী চরণের নপুর বাজিতে লাগিল। তাই না দেখে ভক্তগণের সবাই দুটি বাহু প্রসার করে একবার হরি হরি বলো, জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়। জয় রাধে 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 রাধে জয় শ্রী গুরু হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ভগবান শ্রীকৃষ্ণ এমন ভাবে বৃন্দাবনে অনেক লীলা করে থাকেন। তাই আজ ভগবানের মনের উদ্দেশ্য ভক্তের মনোবাসনা পূর্ণ করা। তাই ভক্ত কে ছিলেন? যমুনা। ওই যমুনার মনের বাসনা পূর্ণের জন্য তিনি কি করলেন? যমুনাকে স্মরণ করলেন। ওগো যমুনা, আমি তোমার কাছে এসেছি, তোমার বক্ষে এসেছি। এ কি করেছো যমুনা? এ কি করেছো তুমি? যার পরিপূর্ণ থাকার কথা সে আজ এমন অবস্থা। আচ্ছা যমুনা, তুমি কি বলতে পারো যমুনা, তুমি যদি এইভাবে থাকো তাহলে কি করে আসবে? কি করে আসবে গোপিনীগণ? কি করে আসবে সখীগণ? কি করে নিয়ে যাবে তোমার বক্ষ হতে তার ওই কলসি ভরে
জল? না না না, এমন দশা আমি দেখতে চাই না। তাই কি করলেন গোবিন্দ? তার মধুর মুরলীর সুরে যমুনাকে পরিপূর্ণ করতে থাকেন। ঠিক এইভাবে ওরে বাজলো বাঁশরি গোবিন্দের, আজি বাজলো বাঁশরি, বাজলো বাঁশরি গোবিন্দের, বাজলো বাঁশরি। গোবিন্দের বংশীর ধ্বনি শুনে যমুনায় উতলা হইল। আজি কুলু কুলু শব্দে যমুনা সে যে বহিতে লাগিল। যমুনা পূর্ণ করলাম, কিন্তু যমুনার যে মনের বাসনা রাধা গোবিন্দের মিলন সে যে দেখতে চায়, তার ওই বক্ষের ওপর কি করে করব? শ্রীমতী তো আমার কাছে নেই, আর শ্রীমতী যদি থাকতো তাহলে যে আমি মনের বাসনা পূর্ণ করে দিতাম ওই যমুনার। কিন্তু আমি কি করি? না 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 না, আমায় যে মনের বাসনা পূর্ণ করতে হবে, কারণ আমি ভক্তের জন্য, আমি ভক্তের কাছে ছুটে আসি। তাই তো নিত্য নৈমিত্তের মতো ভক্তের ডাকে আমি সাড়া দিই। তাই আজকেও আমি যমুনার মনের বাসনা নিশ্চয়ই পূর্ণ করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করলেন, বললেন, ওগো যোগমায়া, আমি তো বৃন্দাবনে অনেক লীলা করেছিলাম, তুমি যদি আমায় সাহায্য না করতে আমি বুঝি কখনো পারতাম না ওই বৃন্দাবনের লীলাগুলো প্রকাশ করতে। তাই বলছি, ওগো যোগমায়া, তুমি আমার ডাকে এসো, আমি তোমাকে সমস্ত কথা বলতে চাই। এসো গো যোগমায়া। দেবী দুর্গা, দেবী দুর্গা, মাগো দশ প্রভুর ধারিণী ধারিণী, নমামি তারিণী তারিণী, রিপুদলু বারিণী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা, দশ প্রভুর ধারিণী, নমামি তারিণী, রিপুদলু বারিণী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা। অসুর নাশিনী দেবী দুর্গা, শক্তি নাশিনী দেবী দুর্গা, সিংহ বাহিনী দেবী দুর্গা। দেবী দুর্গা,
দুর্গা দেবী দুর্গা দেবী দুর্গা দশ প্রহরণ ধারিণী নমামি তারিণী মৃত্যুদল বারিণী দেবী দুর্গা দেবী দুর্গা দেবী দুর্গা যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ যা দেবী সর্বভূতেষু ছায়া রূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তি রূপে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তি রূপে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রে কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে সহস্রধা নমস্তুতে সহস্রধা নমস্তুতে জাগো তুমি জাগো কৃপা করে ওগো ভগবান জাগো 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 তুমি জাগো জাগো এই আসো যে এসো যোগ মায়া তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি যোগ মায়া জাগো জাগো তুমি জাগো জাগো বিপদ পড়িয়া তোমায় ডাকে ভগবান সৃষ্টির আগে তুমি হও ভগবান তুমি জাগো তুমি জাগো তুমি জাগো কৃপা করে যোগ মায়া তুমি একবার তুমি জাগো তুমি জাগো জাগো তুমি জাগো কৃপা করে তুমি যোগ মায়া তুমি জাগো যোগমায়া যোগমায়া তুমি বুঝি মান করে রয়েছো তাই না? ওগো যোগমায়া আমি যে মান রাখতে চাই না কখনো ভক্তের। ওগো যোগমায়া শোনো যোগমায়া, আজ তুমি আমার লীলা যদি প্রকাশ করতে পারো বৃন্দাবনে, আমি যে তোমার মনের বাসনা পূর্ণ করতে চাই। তবে আর দেরি না করে যোগমায়া তুমি কেন আসলে না আমারই কাছে? ওগো যোগমায়া তুমি জানো না যোগমায়া, ভক্তের মনোবাসনা যে আমি পূর্ণ করব বলে আমি আসিছি ওই ধরাধামে। ওগো যোগমায়া তুমি কি জানো, ওই যমুনার মনের বাসনা আমি যে পূর্ণ করতে চাই, কারণ যমুনার মনের বাসনা ছিল রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করবে। তাই তো আমি যোগমায়া তোমায় আমি স্মরণ করেছি, তুমি আসলে না। কিন্তু তুমিও জানো না আমি আমার লীলা সম্পূর্ণ করব তোমাকে নিয়ে। আমার চাতুরীর মধ্যে তোমাকে পড়তেই হবে যোগমায়া। তাই আজ আমি ওই যমুনার মনের বাসনা পূরণের জন্য আমি যে যমুনাকে কথা দিয়েছিলাম,
ওই যমুনাকে মনের বাসনা পূরণ করার জন্য পিতাকে কথা দিতে হয়েছিল। কিন্তু ওগো যোগমায়া, তুমি জানো না আজ কত কষ্ট করে তোমার লীলা সম্পূর্ণ করার জন্য আমি এসেছি ওই বৃন্দাবনে। ওই যমুনার মনের বাসনা যখন ভগবান শ্রীকৃষ্ণ ওই কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন, পিতা বসুদেব তখন নিয়ে গিয়েছিলেন নন্দালয়ে রাখার জন্য, জানো যোগমায়া। আর সেই দিন পিতা বসুদেব ওই যমুনার বক্ষে আমাকে হারিয়ে হাহাকার হাহাকার করে কেঁদেছিলেন। কিন্তু সেই দিন মনের বাসনা যদি গোবিন্দের না পেত, তবে তো আমি আজ বড় হয়ে এমন লীলাগুলো পরিষ্কার করে ভক্তদের বুঝিয়ে দিতে পারতাম না। ওগো যোগমায়া, তুমি জানো না যমুনার মনের বাসনা ছিল সে রাধা গোবিন্দকে দর্শন করবে বলে পিতাকে অনেক কষ্টে মায়ের চরণগুলো জড়িয়ে বলেছিলেন, হে পিতা, আমি তোমাকে তোমার সন্তান ফিরিয়ে দিতে পারি, তবে ওই সন্তান বড় হলেই তার যুগল রূপ দর্শন করতে চাই। তাই তো আজ আমি ওই যমুনার বক্ষ থেকে ওই পিতার মস্তকে আজ এসে আমি গোকুলে বড় হয়েছি। আর বড় হয়ে ভক্তের মনোবাসনা পূরণের জন্য আমি ছুটে আসি। আর বৃন্দাবনে কি করি জানো? ওরে বাজিল বাসে বাঁশরি, আজি প্যারি বাজিল বাসে বাঁশরি, বাজিল বাসে বাঁশরি। বাজিল বাসে বাঁশরি, বাজিল বাসে বাঁশরি। বাজিল শ্যামে বাঁশরি, বাজিল শ্যামে বাঁশরি।
বাজিল শ্যামে বাঁশরি বাজিল শ্যামে বাঁশরি বাজিল শ্যামে বাঁশরি বাজিল শ্যামে বাঁশরি বাজিল শ্যামে বাঁশরি। কে গো ডাকিছ মোরে বলো না, মনে হয় তোমায় লাগছে নাচে না। কে গো ডাকিছ মোরে বলো না, তুমি সেই বাবার সময় থেকে পূর্ণমাসী বলে ডেকে রাখছ। কে গো তুমি? কণ্ঠস্বরটা ভারী চেনা চেনা মনে হচ্ছে, তবুও চিনতে পারছি না। কে গো তুমি? ওগো যোগমাইয়া, তুমি আমায় চেনো না বুঝি? আমি জানি তুমিও আমায় চেনো, কিন্তু জানো আমি কে জানো? তোমায় বলছি শোনো। লোকে আমায় বলে গোবিন্দ, কখনো বলে মুরারি, মুকুন্দ, মধুসূদন, মধুকৈটবহারী। জানো জানো আমাকে ভালোবেসে ওই গোপিনীরা বলে আমি নাকি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। প্রভুকে ডেকে ডেকেই সাড়া পাওয়া যায় না, স্বয়ং প্রভু আজ পূর্ণমাসীর স্মরণ করে যাচ্ছে। বাবা বাবা বা। আর জানো প্রভু, তোমার ডাক শুনে আমি যেতেও পারছি না। কেন জানো তো? আমার স্বামী পঞ্চানন বাড়িতে রয়েছে। স্বামী পঞ্চাননের কোলে কেমন করে ছেড়ে চলে যাই বলো? তাই তোমার পাগল করা বাঁশির শব্দ কার না ভালো লাগে বলো? তোমার পাগল করা বাঁশির শব্দ শুনে আমি তাই স্বামী পঞ্চাননকে ছেড়ে গুটি গুটি পায়ে তোমার দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি। প্রভু তুমি যেন কোথাও চলে যেও না। ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে, ঘুম ঘুম ওই না নিঝুম ওই যে রাতের মায়া। রঙ্গিলা বাঁশিতে কে ডাকে, ডাকে সুরের ভাষা। চোখ মেলে যাবে গো
লাজ ভুলে যাবে গো চোখ মেলে যাবে গো লাজ ভুলে যাবে গো তাকে ওই সুরের ভাষা ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে ইচ্ছো ওই রাতের মায়া লাজ ভুলে যাবে গো চোখ ভুলে যাবে গো লাজ ভুলে যাবে গো তাকে ওই সুরের ভাষা ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে ইচ্ছো রাতের মায়া রাতের মায়া ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে যোগমায়া আজ এসেছো আমারই ডাকে আমারই কাছে। ওগো যোগমায়া তুমি আমায় চিনতে পারলে না যোগমায়া, আমি যে তোমায় ডেকেছি। ওগো যোগমায়া তাকিয়ে দেখো যোগমায়া, আমি যে রয়েছি সম্মুখে তোমার। দেখো যোগমায়া কে গো তুমি? সেই প্রমাদ সময়ে পূর্ণমাসী বলে ডেকে যাচ্ছ। তুমি বাছা কে গো? তুমি কি সেই ব্রজের কৃষ্ণ? হ্যাঁ গো যোগমায়া, বাহ আমি সেই ব্রজের শ্রীকৃষ্ণ। বা প্রভু বা, তোমাকে ডেকেই সাড়া পাওয়া যায় না। আর স্বয়ং প্রভু আজ পূর্ণমাসী বলে চিৎকার করে ডাকছে। প্রভু আমি তোমার কাছে আসার জন্য অনেকক্ষণ থেকে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আসতে পারছি না। কেন জানো তো? কেন বলো তো যোগমায়া? জানো তো প্রভু, আমার স্বামী সেই পাগলা ভোলা হচ্ছে। কোথায় ছাই ভস্ট গায়ে মাখে, কোথায় যে কখন কোথায় থাকে তাকে ছেড়ে আসতে পারি না। তাই তবু ফাঁক করে তোমার বাঁশির শব্দ শুনে গুটি গুটি পায়ে গিয়ে চলে এসেছি। এবার বলো, এই অধম পূর্ণমাসীরে কেন ডাকলে গো প্রভু? কেন ডাকলে? আর বহুদিন পরে কি মনে পড়ে গেল প্রভু? তাই এই অধম পূর্ণমাসীর প্রণাম নাও প্রভু, প্রণাম নাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। প্রভু তোমার চরণে আমি শপথ দিলাম, আমার দুটি নয়নের তারা আমার দুটি নয়ন 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 তারা তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন
আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। বলো প্রভু বলো। আজ তুমি আমারই ডাকে এসেছো, হ্যাঁ গো, কিন্তু তুমি তো অনেক লীলা আমার সম্পূর্ণ করেছো বলো, প্রভু তাই তোমায় আমি লীলার গুরুও করেছি। তাই আমি ভেবেছি আজও যে আমি বৃন্দাবনের নতুন লীলার প্রকাশ করতে চাই নতুন লীলা, সে কি লীলা একটু বলো না গো প্রভু। তাহলে বলছি শোনো যোগমাইয়া, বলো। সেই নতুন লীলার নাম হবে যমুনা কিনারে কাঁদছে রাধা। যমুনা কিনারে কাঁদছে রাধা, হ্যাঁ গো যোগমাইয়া, সে কেমন একটু আমাকে বুঝিয়ে বলো না গো। তাহলে বলছি শোনো যোগমাইয়া, বলো, বলো। ওই যমুনার মনের বাসনা পূর্ণ করার জন্য আজ যে আমার শ্রীমতী রাই আমাকে পাওয়ার জন্য কাঁদছে বাড়িতে বসে, হ্যাঁ ওই আয়ান গৃহ মাঝি। তাই বলছি ওগো যোগমায়া, বলো। ওই আয়ান গৃহ হতে জটিলার কাজ হতে কুটিলার কাজ হতে আমার শ্রীমতী রাইকে যে এনে দিতে হবে ওগো যোগমাইয়া। বাহ, বাহ, বাহ। এরই জন্য তুমি সেই প্রভাত সময় থেকে আমায় ডাকছো বুঝলি? কেন গো? তোমায় এনে দিতে হবে শ্রীমতী রাধারানীকে, মানে তোমার বিরহের জ্বালা না রাধারানী বিরহের জ্বালা বলতে পারো? আমার শ্রীমতী যাই যেমন হ্যাঁ আমার জন্য পথ চেয়ে কেঁদে থাকি হ্যাঁ, আমায় পাওয়ার জন্য, আচ্ছা তেমনি আমিও আমার সখাদের সঙ্গে সঙ্গে আমি খেলতে খেলতে আমিও শ্রীমতী রায়ের জন্য আমিও যে পথ চেয়ে বসে থাকি কখন শ্রীমতী আমার কাছে আসবে। তাই বলছি যোগমায়া, ওই শ্রীমতী রায়কে ছলে বলে কৌশলে ওই আয়ান গৃহ হতে তুমি আমার কাছে এনে দাও, আর আমার কাছে এনে দিলে আমি ওই যমুনার মনের বাসনা করিব পূরণ গো যোগমাইয়া। বাহ, বাহ। শ্রীমতী রাধারানীকে তোমার কাছেই এনে দেবো। কেন তুমি সত্যিই ভালোবাসো? সত্যি? কেমন ভালোবাসো একটু আমায় বলতে পারো? কেমন ভালোবাসি হ্যাঁ, জানো? কেমন ভালোবাসি? তাহলে বলছি শোনো, বলো, বলো। আমি আমার শ্রীমতী রায়কে হ্যাঁ। মন প্রাণ উজাড় করে বড়ই ভালোবাসি। হ্যাঁ। এমনি ভাবে ও আমি চিরদিন যারে আজ ভালোবাসি তারে আমি ভুলবো কেমনে। সত্যি? আমি চিরদিন যারে ভালোবাসি তারে ভুলবো কেমনে। আমি চিরদিন যারে ভালোবাসি তারে ভুলবো কেমনে। ভুলি ভুলি করি ভুলি ভুলি করি ভুলিতে না পারি ভুলি ভুলি করি ভুলিতে না পারি। জাগে মিলন মিলন আমি চিরদিন যারে ভালোবাসি তারে ভুলবো কেমনে। আমি চিরদিন যারে ভালোবাসি তারে ভুলবো কেমনে।
লাগে মিলনে আমি চিরদিন যারে ভালোবাসি তারে ভুলবো কেমনে আমি চিরদিন যারে ভালোবাসি তারে ভুলবো কেমনে আমি চিরদিন যারে ভালোবাসি তারে ভুলবো কেমনে। বাবা এদিকে বলছো ভুলবো কেমন, তারপরে পূর্ণমাসীকে ডেকে নিয়ে আসছো শ্রীমতী রাধারানীকে আনো যায়। বাহ, খারাপ নয়, ভালো। এদিকে বলো তুমিও ভালোবাসো আর সেও ভালোবাসো, দুজনে এমন ভালোবাসো কেউ কারোর কাছাকাছি নেই। আসলে কি জানো তো প্রভু, তুমি তো একেবারে ভালোবাসতেই জানো না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি সত্যিই শ্রীমতী রাধারানীকে ভালোবাসতে তাহলে সে তোমার কাছে যেত। ওগো যোগমায়া হ্যাঁ, তোমার কাছে থাকতো, তাকে আর দূরে থাকতে হতো না, সেই জবরনগরে জটিলা কুটিলার মন্দিরে থাকতে হতো না। কিন্তু এই যোগমায়া জানো তো, তুমি তো সবারই শুধু দুঃখ দিয়ে যাও, ভালোবাসাটা কেমন তুমি তো জানোই না। যোগমায়া হ্যাঁ, তাই এই পুরনো মাসির কাছ থেকে শিখে নাও ভালোবাসাটা কেমন করে হয়। তাই হবে যোগমায়া। হ্যাঁ, তুমি যে ভালোবাসাটা- আমার লীলার গুরু, বাহ। আজ নীলার গুরু হয়ে আজ আমায় শিখিয়ে দাও গো যোগমায়া। ভালোবাসাটা কেমন জানো, এক টুকরো কাঁচের মতো, জানো তো প্রভু। আচ্ছা বলো, একটা কাঁচের গ্লাস যদি হাতে রাখা যায়, ফেলে দেওয়া যায়, তাহলে কি হয়ে যায়? ভেঙে যাবে, তাকে কি আর জোড়া লাগাতে পারে? সম্ভব না। সম্ভব নয়। সেইভাবে শ্রীমতীকে এমন ভাবে যতন করে ভালোবাসবে, তোমার কাছ থেকে একেবারে দূরে চলে যাবে না। তাই কেমন ভালোবাসাটা জানো? তাহলে তাহলে আমায় শিখিয়ে দাও, আমি তোমার কথা মতো তেমনি ভাবে ভালোবাসি। তোর সইছে না গো, কুলু কুলু বাবা, ও, কি অবস্থা দেখছে। যোগমায়া। ভালোবাসাটা কেমন জানো? বলো বলো।